ভোর রাত ঠিক ৩টা, চারপাশে তখনও ঘুমে আচ্ছন্ন। শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা, আর সেই নীরব মুহূর্তে শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত কক্সবাজারের যাত্রা। এবারের ভ্রমণটি আমাদের পরিবারের একটি বাজেট ট্যুর। কম খরচে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এবং ভ্রমণের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে পায়ে হেঁটে রওনা দিলাম নরসিংদী বেলানগর বাস স্টেশনের উদ্দেশ্যে। রাতের নীরবতা আর ভ্রমণের উত্তেজনা মিলিয়ে মুহূর্তটা ছিল দারুণ। বেলানগর বাস স্টেশন থেকে সিলেট থেকে ছেড়ে আসা একটি নাইট কোচে উঠে আমরা রওনা দিলাম কমলাপুর রেল স্টেশনের দিকে। সামনে অপেক্ষা করছে দীর্ঘ যাত্রা, নতুন অভিজ্ঞতা আর অসংখ্য স্মৃতি। এই বাজেট ফ্যামিলি ট্যুরে আমরা কোথায় থাকলাম, কিভাবে যাতায়াত করলাম এবং মোট কত খরচ হলো, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করি আমাদের আজকের কক্সবাজারের ভ্রমণের গল্প। শুভ সকাল সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে এসে পৌঁছেছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। ভোরের আলো তখনও ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। ট্রেনে ওঠার আগে স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং যাত্রার প্রস্তুতি নিলাম। স্টেশনে ঢোকার মুখে ডান পাশে পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে। ব্যবহার করতে জনপ্রতি 10 টাকা দিতে হয়। ব্যক্তিগতভাবে আমার মনে হয় কমলাপুর রেল স্টেশনের মতো একটি বড় স্টেশনে এই সুবিধাটি বিনামূল্যে হলে আরও ভালো হতো। তবে যাই হোক, টয়লেটের ভিতরের পরিবেশ মোটামুটি ভালো এবং ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা এখন প্ল্যাটফর্মের ভেতরে। আমাদের পর্যটক এক্সপ্রেস এসে থামবে 7 নম্বর প্ল্যাটফর্মে। চারপাশে ব্যস্ত এক পরিবেশ। কেউ ট্রেনে উঠছে, কেউ আবার গন্তব্যে পৌঁছে নেমে যাচ্ছে। একের পর এক ট্রেন আসছে আর যাচ্ছে, আর হাজারো মানুষ ছুটে চলছে তাদের নিজ নিজ গন্তব্যের পথে। এই ব্যস্ততার মাঝেই আমরা অপেক্ষা করছি আমাদের কক্সবাজারের যাত্রার সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তের জন্য। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আমাদের বহুল প্রতীক্ষিত পর্যটক এক্সপ্রেস এসে পৌঁছেছে কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما। ট্রেনের নির্ধারিত ছাড়ার সময় ছিল সকাল 6টা 15 মিনিট। তবে সামান্য বিলম্বের পর সকাল 6টা 40 মিনিটে আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম স্বপ্নের এক শহর কক্সবাজারের উদ্দেশ্যে। নতুন একটি সকাল, পরিবারের সঙ্গে একটি সুন্দর বাজেট ট্যুর, আর সামনে অপেক্ষা করছে অসংখ্য নতুন অভিজ্ঞতা ও স্মরণীয় মুহূর্ত। চলুন শুরু করি আমাদের কক্সবাজারের ভ্রমণের পরবর্তী অধ্যায়।
With every heartbeat, I find a new way. I'm changing myself, starting today. It's not an easy road, the wind might blow, but the seeds of hope are starting to grow. I'm my own compass, I'm my own guide, rising from the dust with nothing to hide. I'm changing myself, turning the page, breaking out of this invisible cage. Gonna rewrite the story, paint a new sky. No more looking back, no more asking why. With every heartbeat, I find a new way. I'm changing myself, starting today. Starting today, walking away from the yesterday. I found my voice, I found my life. আলহামদুলিল্লাহ, দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের স্বপ্নের শহর কক্সবাজারে। আর আমাদের যাত্রার প্রথম গন্তব্য কক্সবাজারের আইকনিক ঝিনুক আকৃতির রেল স্টেশন। প্রথম দেখাতেই স্টেশনটির দৃষ্টিনন্দন নকশা নজর কেড়ে নেয়। আধুনিক স্থাপত্য আর সমুদ্র নগরের আবহাওয়া যেন একসঙ্গে মিশে গেছে। এই অনন্য রেল স্টেশন, এখান থেকে শুরু হচ্ছে আমাদের কক্সবাজারের ভ্রমণের নতুন অধ্যায়।